এই 3 প্রকার দুঃখ থেকে আমাদের জিজ্ঞাসা। কি জিজ্ঞাসা? আমার নিজের জীবন সম্বন্ধে আমি জিজ্ঞাসা করবো না তো কে করবে? আমি নিজেকে নিজে আবিষ্কার করছি। মহারাজ, স্পিরিচুয়ালিটি কি? যখনই কেউ স্পিরিচুয়াল কথাটা ব্যবহার করে তাদের বেশিরভাগ ক্ষেত্রে যেন ধরেই নেয় বাহ্যিক পূজা, ফুল, বেলপাতা ইত্যাদি। আদতে স্পিরিচুয়ালিটি কি এতই সীমিত? দেখো, এটা একটা যেটাকে বলা হয় একটা জনগণের একটা অববোধ, একটা আন্ডারস্ট্যান্ডিং, সেটা কালে কালে বদলায়। স্পিরিচুয়ালটা তো ইংরেজি শব্দ, স্পিরিট কথাটা আছে। ওই দেশে স্পিরিচুয়ালিস্ট মানে হচ্ছে ভূতটুত নিয়ে কাজ করে, তাদের স্পিরিচুয়ালিস্ট বলে। আমাদের স্পিরিচুয়াল কথাটা অনেক পরে এসেছে, মানে এসেছিলো আধ্যাত্মিকতা ছিল, সেটাকে উচ্চারণ করতে পারে না, জানে না, মানেও বোঝে না, ব্যবহারও করে না। তখন এলো ধর্মের লোক, ধর্মীয় লোক। ধর্ম মানে যত রকম আচার বিচার যেটা তুমি বলছো, কারণ ধর্ম জিনিসটা এত বেশি প্রচলিত হয়েছিল আধ্যাত্মিকতাকে সরিয়ে দিয়ে, যে ধার্মিক কাজকর্মকেই লোকে স্পিরিচুয়াল বলে অনুবাদ করতে শুরু করলো। সেজন্য তুমি যেটা বলছো যে স্পিরিচুয়াল বললেই ধর্ম, আচার বিচার, বেলপাতা, তুলসী পাতা সব চলে আসে। কিন্তু স্পিরিচুয়ালের যদি ঠিক ঠিক আমাদের ভাষায় অনুবাদ করা হয় আধ্যাত্মিক, আধ্যাত্মিক মানে আত্মা, অর্থাৎ আমি যার অধিকরণ, যার মেইন বেসিস হচ্ছে আমি, আমাকে ইনভেস্টিগেশন করছি। আই এম ইনভেস্টিগেটিং মাইসেলফ। I am investigating not only a self of everybody, I am investigating myself. আমি নিজেকে নিজে আবিষ্কার করছি। আমি অন্যের নিজেকে আবিষ্কার করার জন্য থিওরি বার করছি এটা নয়, এটা একটা সূক্ষ্ম ভেদ আছে। সুতরাং আমরা যখন নিজেরাই নিজের বিজ্ঞানী হয়ে যাই তখন সেটা আধ্যাত্ম বিজ্ঞান, তখনই সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি। এই জন্য স্পিরিচুয়ালিটি যদিও ইংরাজি কথা, এবং তোমরা জানবে অনুবাদ সবসময় জিনিসকে বেঠিক, মানে উল্টোভাবে বললে সঠিক জিনিসটা কখনো অনুবাদে আসে না, একটু অন্যান্য বিকৃত বা অন্য অর্থের কোনো গন্ধ, কোনো ভাবের অন্য কোনো ভাবে শ্লেষ থেকে যায়। তো স্পিরিচুয়াল মানে হচ্ছে অরিজিনালি, যদি এটা অর্থান্তর হয়ে এখন বিভিন্ন রকম, এটাকে আমরা রুড়ি বলি, মানে যেটা চালু অর্থ, এই চালু অর্থটা আবার বদলে যেতে থাকে দিনের কালের প্রভাবে। কিন্তু স্পিরিচুয়াল মানেই হচ্ছে আধ্যাত্মিক, ধর্মীয় নয়। আমার নিজের গবেষণার, আধ্যাত্ম গবেষণায় সহায়তা করবে বলে ধর্ম, সেটা ধারণ করে থাকবে, সেটা ডিটেইলিং অফ দ্য স্পিরিচুয়াল জার্নি। কিন্তু স্পিরিচুয়াল মানে উইদাউট এনি কম্প্রোমাইজ হচ্ছে আত্মাকে নিয়ে, নিজেকে নিয়ে। এখানে আত্মা হচ্ছে নিজে, তার মন, তার বুদ্ধি, তার জন্ম, তার মৃত্যু, এসব ফান্ডামেন্টাল কোয়েশ্চেন নিয়ে যখন চিন্তা ভাবনা হবে, সেটা হচ্ছে স্পিরিচুয়াল কোয়েস্ট, আধ্যাত্মিক জিজ্ঞাসা। এই জন্য জিজ্ঞাসা কথাটারও আমাদের যখন ফিলসফিতে এসছে বিভিন্ন জায়গায়, তখন জ্ঞাতুম ইচ্ছা, জিজ্ঞাসা, দুঃখত্রয়াভিঘাতা জিজ্ঞাসা, এই 3 প্রকার দুঃখ থেকে আমাদের জিজ্ঞাসা। কি জিজ্ঞাসা? জীবন জিজ্ঞাসা বলি। কার জীবন? বাইরে কারো জীবন নয়, আমার নিজের জীবন। আমার নিজের জীবন সম্বন্ধে আমি জিজ্ঞাসা করবো না তো কে করবে? আমি সে সম্বন্ধে চিন্তিত হব না তো কে হবে? যে কেরিয়ার কাউন্সেলিং, এটা তো কিছুই না, এটা জীবিকার জিজ্ঞাসা। জীবনের জিজ্ঞাসা কোথায়? জীবনের জিজ্ঞাসা হচ্ছে অধ্যাত্ম। এই অধ্যাত্ম, এই জিজ্ঞাসায় আমরা যত ভালো করে যেতে পারি, সুচিন্তিত, সুগঠিত, ব্রড, উদার, বিচারপূর্ণ, আলোকিত মন নিয়ে যাব। এই জন্য আমাদের ধর্মের উৎপত্তি। এদিন উপোস করো, এদিন স্নান করবে, এদিন অমুক করবে, এদিন কথা বলবে না, পুজো করবে। এগুলো হচ্ছে বহির্মুখী মনকে ধীরে ধীরে ভিতরে আনা, এই জিজ্ঞাসার যোগ্য করে তোলা। তারা শুধু জিজ্ঞাসা করবে বলে বসে থাকেননি ঋষিরা, এই জিজ্ঞাসা করা এত প্রয়োজন। যদি না করো তাহলে বলছে আত্মহত্যার সমান হলে সেটা। আত্মানম অবিদিত্বা যঃ প্রৈতি সব, সে হচ্ছে কৃপার পাত্র, সব কৃপণা, যে নিজেকে না জেনেই মৃত্যুপ্রাপ্ত হয়। আত্মানম অবিদিত্বা, সেজন্য এটা যাতে জানা হয়। করলো কি আমাদের পূর্বপুরুষরা? কী করলেন পূর্বপুরুষরা? তারা করলেন
এটাকে বলে অভিমুখীকরণম। আমরা বাইরে দেখছি, বাইরে মজা করছি, খাচ্ছি, যাচ্ছি, ঠিক আছে। কাকে ভালোবাসো? আচ্ছা, মায়ের জন্মদিন, মায়ের একটা উৎসব হলো। আচ্ছা, মা যদি দেবতা হয়, আচ্ছা দেবতা, দুর্গা পূজা হলো, তার জন্য খাওয়া দাওয়া। সেই প্রীতি, সেই ভালোবাসাকে কেন্দ্রিত করে ধীরে ধীরে একটা প্রীতি থেকে যে ত্যাগ আসে, আমাদের প্রীতি থেকে যে আত্মত্যাগ আসে, প্রীতি থেকে যে আমাদের হৃদয় খুলতে আরম্ভ করে, এই জায়গাটায় এই উৎসবাদী ধীরে ধীরে আসতে শুরু করলো। তার সঙ্গে এলো চরিত্র। কে সেই প্রীতির পাত্র? তিনি অসাধারণ চরিত্রবান। তিনি ভালো চান, মন্দ চান না। ভালোকে বিনাশ করেন অন্তরের বাইরে, এই মন্দকে ভালোকে তিনি রাখেন। হ্যাঁ, এই যে একটা অদ্ভুত সুন্দর চরিত্র, রক্ষক, আবার তিনি বন্ধু, আবার তিনি ভালোবাসার লোক, শাসক, আবার তিনি মা, এই যে বিভিন্ন যে হয় তাকে ব্যাখ্যা করা হচ্ছে, এই চরিত্রকে আনা হলো। তখন শুধু খাওয়া দাওয়া নয়, সেই চরিত্র অনুধান শুরু হলো। সেই চরিত্রটি কী? এই করতে করতে মানুষকে ধীরে ধীরে নিজের প্রশ্নের কাছে এসে দাঁড় করানো হয়। রিলিজিয়ান কামস অ্যাট দ্য ডোর স্টেপ অফ স্পিরিচুয়ালিটি।